আরআর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ নবম শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, ঔপনিবেশিকবাদ ও সাম্রাজ্যবাদ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে চলেছি। এটি ভিডিওর দ্বিতীয় পর্ব। যারা এখনও প্রথম পর্বটি দেখোনি তারা এই ভিডিও শেষে গিয়ে প্রথম পর্বটি দেখে নিও। তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক। 1. কত খ্রিস্টাব্দে পিচ দেওয়া পাকা রাস্তা তৈরির কৌশল আবিষ্কার হয়? 2. স্টিমার কে আবিষ্কার করেন? 3. কত খ্রিস্টাব্দে স্টিমার আবিষ্কার হয়? 4. এনক্লোজার ব্যবস্থা কোথায় প্রচলিত হয়? 5. এনক্লোজার কথাটির অর্থ কী? 6. কে ইংল্যান্ডকে বিশ্বের শিল্প কারখানা বলেছেন? 7. কোন ফরাসি সম্রাটের আমলে ফ্রান্সে শিল্প বিপ্লবের সূচনা হয়? 8. জার্মানিতে শিল্প বিপ্লব কখন শুরু হয়? 9. জার্মানিতে কোন শিল্পের প্রথম উন্নতি হয়? কত খ্রিস্টাব্দে জোলভেরেই প্রতিষ্ঠিত হয়? জোলভেরেইন কি? 12. রাশিয়ার শিল্প বিপ্লবের অগ্রদূত কাকে বলা হয়? 13. শিল্প বিপ্লবের ফলে সমাজে কোন দুটি শ্রেণীর উদ্ভব ঘটে? 14. শিল্প বিপ্লবের ফলে শ্রমিকেরা কোন আন্দোলনে সামিল হয়? 15. ব্রিটেন কত খ্রিস্টাব্দে চার্জশিট আন্দোলন শুরু করে? 16. ব্রিটেন চার্জশিট আন্দোলনে একজন নেতার নাম লেখো। 17. ফ্রান্সের রক্তাক্ত মে সপ্তাহ কোন সময়কে বলা হয়? 18. কে প্রথম জার্মানিতে শ্রমিক দলের প্রতিষ্ঠা করেন? 19. কত খ্রিস্টাব্দে জার্মানিতে প্রথম শ্রমিক দল প্রতিষ্ঠিত হয়? 20. জার্মানিতে ওয়ার্কিং ম্যানস অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? 21. কত খ্রিস্টাব্দে প্যারি কমিউনিটি গঠিত হয়? 22. ঘটক কি? 23. রাশিয়ায় কবে রক্তাক্ত রবিবারের ঘটনা ঘটে? 24. সমাজতন্ত্র কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? 25. সমাজতন্ত্রের মূল কথা কী? 26. ব্রিটিশ সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়? 27. সাঁ-সিমো কে ছিলেন? 28. ইউরোপীয় সমাজতন্ত্রের আদি শুরু কাকে বলা হয়? 29. ফরাসি সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়? 30. নব খ্রিস্টাব্দ গ্রন্থের রচয়িতা কে? ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।